হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং। সবাই জানো তোমরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং করে থাকি। সবার সাথেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস তোমরা পাবে। বাট এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে রিডিংটা আসছে তখনকার জন্য রিডিংটা তোমার। তুমি যেভাবে নেবে তোমার সেভাবেই তুমি ফল পাবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব, প্রস্তুত থাকুন, সে এসে ধরা দেবে আপনার কাছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবো কি গাইডনেস আছে। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি গাইডনেস দিয়ে থাকি, কিছু না কিছু তোমাদের টোটকা দিয়ে থাকি। তোমরা যেন সব সময় ভালো থাকো, তোমাদের মনস্কামনাগুলো যেন পূর্ণ হয়। তোমাদের যে আশা ভরসা, সেই আশা ভরসা যেন আমি তোমাদের সফল করতে পারি। তোমাদের জন্য আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করি, মা তারার কাছে প্রার্থনা করি, যতটা আমার সম্ভব হয় ডিভাইনের কাছে তোমাদের জন্য উইশ করি। বাট হয়তো তোমরা কিছু ফল অবশ্যই পাচ্ছ। আমার সাথে কানেক্ট হয়ে থাকতে হবে। আমার সাথে যদি কানেক্ট না হো তাহলে তোমার কোনো ভিডিওই তোমার কাজে লাগবে না, ঠিক আছে? তোমাকে আমার সাথে কানেক্ট হতে হবে, তোমাকে ফলো করতে হবে, লাইক শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ভিডিওটা পাওয়ার জন্য বেল বটনটা অন করতে হবে, ঠিক আছে? প্রত্যেকে ফলো করবে চ্যানেলটাকে। তাহলে যদি আমার সাথে কানেক্ট হয়ে থাকো তাহলে তোমার জীবনে ইমপ্রুভ তুমি দেখতে পাবে। প্রস্তুত তুমি হও, কারণ তোমার জন্য শুভ সংকেত আমি দেখতে পাচ্ছি। বাট তোমার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে চলেছে, কেটে যাচ্ছে তোমার প্রবলেমগুলো। হয়তো তুমি ডিভাইনকে স্মরণ করছো, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছো, সরি বলছো। অনেকেই হয়তো এখানে ডিভাইনের সাথে কানেক্ট হবার চেষ্টা করছো। বাট এটা করে যাও, তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে যা হবে ভালোই হবে। কারণ আমরা প্রতিনিয়ত ভুল করে চলি, সেই ভুলটাকে সংশোধন করাটা আমাদের খুব প্রয়োজন, ঠিক আছে? তবে প্রস্তুত থাকো, সে এবার এসে ধরা দেবে তোমার কাছে। কারণ কেন ধরা দেবে? দেখো, তিনি যে পরিস্থিতির মধ্যে আছে সেখানে তিনি কেমন আছে সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না, ইভেন জানতেও পারছো না। হয়তো তোমাকে ব্লক করেছে, হয়তো তোমার সাথে কোনো যোগাযোগ নেই, তোমার সাথে তার কোনো রিলেশনই নেই এখন। তোমাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে, চারিদিক থেকে তোমাকে সে বন্ধ করে দিয়েছে তোমার সাথে যোগাযোগ করাটা। তুমি কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছো না। তবে কি করবে? কিচ্ছু করতে হবে না। যেমনভাবে তুমি চলছো তুমি তেমনভাবেই চলবে। ইউনিভার্সের প্রতি তোমার অগাধ বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা। তোমাকে তাকে বলতে হবে, ইউনিভার্সকে ভালোবাসতে হবে। আমরা মানুষকে ভালোবাসার জন্য ছোটাছুটি করি, আসল জায়গাটায় যদি আমরা ভালোবাসি, আসল যে ঈশ্বরকে আমরা যদি ভালোবাসি, তবে তোমার জীবনে ভালোবাসা পাবার তোমাকে চেষ্টা করতে হবে না। আমরা যাকে ভালোবাসার দরকার তাকে আমরা ভালোবাসি না, আমরা মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছি। সেই মানুষটাকেই তুমি পাবে যদি তুমি ডিভাইনকে ভালোবাসো, ইউনিভার্সকে যদি তুমি ভালোবাসো, পুরোপুরিভাবে যদি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো। ইউনিভার্সকে তুমি যেটা বলবে সেটাই তোমার সাকসেস হবে। এই সত্যগুলো কেউ বলবে না, আমি সত্যটা তুলে ধরছি। আসল সত্যই হচ্ছে এটা। তোমার অন্তর আত্মা, যে অন্তর আত্মা দিয়ে তুমি বলে দেখো, তোমার যত বড় জটিল সমস্যা হোক না কেন তুরন্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত
ভুল করছি, অন্যায় করছি। হয়তো অনেকে বলবে না তো আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, এটা কখনোই বলবে না। কারণ মানুষ মাত্রায় প্রতিটা মানুষ ভুল করে থাকে, মানুষ মাত্রায় মানুষের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। সেক্ষেত্রে কখনোই নিজেকে এটা মনে করবে না যে আমি কোনো ভুল করিনি। হ্যাঁ, তুমি যদি ভুল নাও করে থাকো তাও তুমি ইউনিভার্সকে সরি বলবে, কারণ তুমি হয়তো বলনি, তোমার অন্তরাত্মা দিয়ে তুমি কিছু বলেছ। কারোর সাথে তোমার যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, তার সাথে মুখের সাথে মুখ লাগাতে পারছো না, তুমি তার সাথে মানে সমান সমান তাকে কিছু বলতে পারছো না, সে তোমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, বাট তুমি সহ্য করে যাচ্ছ, কিন্তু তোমার ভেতর কিছু বলছে। ভেতর থেকে হয়তো তাকে তুমি অভিশাপ করছো, ভেতর থেকে হয়তো খারাপ কোনো কথা বলছো, বাট তুমি সেটা কিন্তু বুঝতে পারছো না। লোকে হয়তো দেখলো যে তুমি কিছু বলনি, ওই মানুষটি চিল্লালো, ওই মানুষটি তোমার সাথে লড়াই করলো, তোমাকে আজে বাজে কথা বললো, বাট তুমি চুপচাপ ছিলে, মানুষ দেখলো। কিন্তু ঈশ্বর কি দেখলেন এটা তোমাকে জানতে হবে। ঈশ্বর দেখলেন তোমার অন্তরাত্মায় কি চলছে। ও যে মুখে তোমাকে যাই কিছু বলে থাক না কেন, ওটা ইউনিভার্স শুনবেও না, ইউনিভার্স ওটা জানবেও না। ইউনিভার্স জানবে শুধু অন্তরের কথা, আর কি কর্ম করছি সেই কর্মটা দেখবে। আমি কটা পিঁপড়েকে মারলাম, কটা মুরগিকে মারলাম, কটা হাঁসকে মারলাম, কটা পশুকে মারলাম, আমরা তো সাধারণত সর্বদাই এই সমস্ত পাপ করে থাকি। সেই জায়গাগুলোকে তোমার ইমপ্রুভ করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে, তোমার মধ্যে সবসময় একটা পজিটিভিটি বজায় রাখতে হবে। দেখবে তোমাকে নিয়ে কারো কিছু ভাবনা ভাবতে হবে না, তোমার জীবনে যা তুমি চাইবে, যেটা তুমি করতে চাইবে সেটাই করতে পারবে। ইভেন কি তুমি যদি মনে করো যে অসম্ভবকে সম্ভব করবে, সেটাও করতে পারবে। তোমার ভালোবাসার মানুষটা তো এটা সামান্য ব্যাপার, এটা তুমি পেয়ে যাবে। তোমার মানুষটাকে তুমি পেয়ে যাবে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, কারণ তুমি অন্তর আত্মা দিয়ে তাকে ভালোবাসো, তাকে মনে প্রাণে তুমি চাইছো। তাকে ছাড়া হয়তো তোমার সময় কাটছে না, তোমার ভালো লাগছে না, কান্নাকাটি করছো, ইউনিভার্সের কাছে কান্নাকাটি করছো, ঈশ্বরের কাছে কান্নাকাটি করছো, বাট তুমি তাকে অবশ্যই পাবে। ঠিক আছে, সেই সময়টাও তোমার এসে গেছে, কারণ যারা তোমার সাথে অন্যায় করেছে তারাই তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেবে। দেখো, এখানে যে মানুষটা জন্য তুমি অপেক্ষা করছো, সেখানে কিন্তু সেই মানুষটাও তোমার জন্য অপেক্ষা করছে। ভুল হয়তো তার একটা কিছু হয়ে গেছে, বাট সেটাকে সে সংশোধন করতে চাইছে। ভালো করে একবার চোখ বন্ধ করে ফিল করো, দেখো সেই মানুষটি তোমার সাথে কানেক্ট হয়ে আছে। সে যেখানে আছে, যেভাবে আছে, সেটা তুমি জানতে পারছো না। তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে, এমন একটা জায়গায় উনি পড়ে আছে, সেখান থেকে উনি হাজার চেষ্টা করলেও বেরিয়ে আসতে পারছে না। কারণ সেই জায়গাটাই ওই রকম যে উনি চাইলেও বেরিয়ে আসতে পারছে না। সেখান থেকে বেরিয়ে আসছে যে, সেটা তোমাকে ধন্য দিতে হবে। সে যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, যতই তাকে আটকিয়ে রাখার চেষ্টা করুক, তিনি তোমার কাছে ফিরে আসবে। কারণ তিনি নিজে এখন ভালো রকম বুঝতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার সাথে রিলেশনটাকে ব্লক করে, তোমার সাথে নো সিচুয়েশন কন্ট্যাক্ট রেখে তিনি যে ভুল করেছে, তিনি এই মুহূর্তে সেটা বুঝতে পারছে। আগামী সময়গুলো
আগামী সময়গুলো তোমার জন্য অনেকটাই পজিটিভ আছে। মনের যে ভাবনাগুলো সেইগুলো কিন্তু আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এখানে 6 অফ সোর্স এসছে, সেই মানুষটা তোমার কাছে আসার জন্য রীতিমতো তৈরি হয়ে গেছে। তিনি কিন্তু তোমার কাছে চলে আসার একদম পুরোপুরিভাবে ডিসিশান নিয়েছে, বাট কোনো কিছু পরিস্থিতির কারণে হয়তো তিনি বেরিয়ে আসতে পারছে না। আর এবার যে তোমার কাছে সে ফিরে আসবে, সে তোমাকে আজীবনের জন্য, এই সারা জীবনের জন্য, আজীবন মানে যতদিন তুমি বাঁচবে ততদিনের জন্য সে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে, সে তোমার সাথেই থাকবে। কারণ এখানে 7 অফ কয়েন্সের কার্ড এসছে, ঠিক আছে? বিবাহটা তোমার হতে চলেছে, 7 পাকে বাঁধতে চলেছ তুমি। এমনও হতে পারে যে তুমি বিবাহিত, তিনি বিবাহিত, তার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে। সেই সিচুয়েশনের মধ্যে তুমি কি করে বিবাহটা করবে? হ্যাঁ, যেমনই সিচুয়েশন থাক না কেন, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনকে ছাড়া থাকতে পারছো না, ইভেন থাকতে পারবেও না। কারণ আমরা ভুল করি যেমন, তেমন আবার ঠিকও কিছু করি, ভালো কিছুও করি, ভালোর ফলটাও কিন্তু আমরা পেয়ে থাকি। অন্তরঙ্গের ভালোবাসা ঈশ্বরও ভাঙেন না। ভালোবাসা ভগবান সবসময় সাপোর্ট করে থাকে। অটুট ভালোবাসা মিলন ভগবান করিয়েই ছাড়ে। কারণ বললাম কেন এই কথাটা, এখানে পেজ অফ 1 কার্ড এসছে। তোমার কর্মফল, তুমি যে কর্ম করেছো তার ফল তুমি অবশ্যই পাবে। যদি তুমি দুঃখ পেয়ে থাকো তবে সুখটাও তুমি পাবে, এটা সবসময় মনে রাখবে। আমাদের জীবনটা ছোট্ট, এই ছোট্ট জীবনে আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেকে ডিভাইনের সাথে কানেক্ট হবার চেষ্টা করো। ডিভাইনের সঙ্গে কানেক্ট হওয়াটা এমন কিছু কঠিন কাজ নয়। 30 মিনিট, মাত্র 30 মিনিট তুমি ডিভাইনকে দেবে। তুমি যদি 30 মিনিট ডিভাইনকে দিতে পারো, তোমার জীবনে যা চাই তুমি সেটাই পাবে। আমি তোমাকে কথা দিলাম, কিন্তু তোমাকে করতে হবে অন্তর থেকে। ফিল করতে হবে যে আমি ডিভাইনের সাথে কানেক্ট হয়েছি। আদারওয়াইজ মনের মধ্যে কোনো দুবিধা রাখবে না। মন স্বচ্ছ রেখে ডিভাইনের সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। কি করবে? কিভাবে কানেক্ট হবে? মনে মনে ভাববে যে ডিভাইন আমার মাথার উপর আছেন, আমি শুধু আমার শ্বাসটাকে ফলো করব, কিভাবে শ্বাসটা যাচ্ছে আর কিভাবে আসছে। আর সেটাও যদি না পারো, মনটাকে থার্ড আই, এই থার্ড আইয়ে দুভুরুর মাঝখানে মনটাকে রেখে শুধু ওম চ্যান্টিং করে যাও। মুখ দিয়ে বলতে হবে না, ভেতরে ভেতরে বলবে, শুধু ভেতরেই বলবে ওম 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 ওম। দেখো, কিছুদিন করে দেখো, ডিভাইনকে ভালোবেসে দেখো, সারা দুনিয়ার সব কিছু তোমার থাকবে। এই ব্রহ্মাণ্ডেতে যা কিছু তোমার প্রাপ্য আছে তুমি অবশ্যই পাবে। একবার ভেবে দেখো তো, আমরা কত মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ আমরা। আমাদের প্রত্যেকের আহার কে দিচ্ছেন?
আমরা মনে করি আমরা কিনে খাচ্ছি কোথার থেকে? যদি উৎপাদনই না হয়, এত লোকের খাবার কি করে সম্ভব? দেখো ডিভাইনের কি খেলা, কেউ কি না খেয়ে থাকে? প্রত্যেকে খায়, খেয়ে বেঁচে আছে, কেউ কম কেউ বেশি, যার যেরকম উপার্জন অনুযায়ী সেইভাবে তারা আহার করে থাকে। এত লোকের খাবার ডিভাইন সৃষ্টি করছেন, খেতে উগলাচ্ছেন, কি করে সম্ভব? আমরা সবাই ভালো আছি কেন? ডিভাইন আমাদের ভালো রেখেছে। এগুলো ফিল করতে হবে। ডিভাইনের সঙ্গে কানেক্ট হতে হলে অলরেডি তুমি হয়তো ভাবছো যে আমি তো ডিভাইনের সাথে কানেক্ট হয়ে আছি, আমি ডিভাইনকে সরি বলছি, আমি থ্যাংক ইউ বলছি। না, ওইভাবে তোমাকে বললে হবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি, তখন মানুষটার জন্য আকুলে বিকুলে কান্নাকাটি করি, ভগবানের কাছে কান্নাকাটি করি, উইশ করি, মানত করি, কত কিছু করে আমাদের বিয়ে হচ্ছে না, কারো বিয়েতে প্রবলেম হচ্ছে, কারো বিয়ে হয়ে বিয়ে ভেঙে গেছে, আবার বিয়েটা হবে কি না, নানান কিছু আমাদের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, প্রতিবেশী নিয়ে সমস্যা, আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এসব সব কিছুর থেকে তুমি মুক্তি পাবে একটাই কারণে, যদি তুমি ডিভাইন কানেক্ট হতে পারো। কারণ এগুলো আমার জীবনে ঘটে যাওয়া সব কিছু তোমাদেরকে বলছি, এগুলো আমার সাথে ঘটেছে। শত্রু বলো, প্রতিবেশী বলো, ভালোবাসার মানুষটা পর্যন্ত ভালোবাসতো না, নিজের হাজবেন্ড পর্যন্ত ভালোবাসতো না। আজকে সেই জায়গাটা আমি ঠিক করেছি শুধু ডিভাইনকে ভালোবেসে। আমি প্রতিনিয়ত ডিভাইনকে ভালোবাসি, আমার অন্তরঙ্গ দিয়ে আমি ডিভাইনকে ভালোবাসি, এখনও ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো আমি ডিভাইনকেই ভালোবেসে যাব। এখন আর কাউকে আমি ভালোবাসি না, এখন আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু ডিভাইনকে ভালোবাসি, ইউনিভার্সকে ভালোবাসি। মন প্রাণ দিয়ে তার সাথে কানেক্ট হবার চেষ্টা করি। আমি তাকে ভালোবেসে তোমাদের মতো বন্ধু পেয়েছি। আমি এখন কাউকে ভালোবাসবো না বাসবো সেটা সবটাই আমার ওপরে। আমি তো কাউকে এখন ভালোবাসি না, আমাকে সবাই ভালোবাসে। এখন বর্তমান আমাকে সবাই ভালোবাসে, আমার আশেপাশে প্রতিবেশী, আমার পরিবার, সবাই আমাকে ভালোবাসে। আমি চাই তোমাদের এরকম জায়গাগুলো তৈরি হোক, আমার মতো তোমরাও ডিভাইনের সাথে কানেক্ট হবার চেষ্টা করো। আমি বলছি না আমি ডিভাইনের সাথে কানেক্ট হয়েছি, আমি কিন্তু এটা একবারও বলছি না। আমি চেষ্টা করি ডিভাইনের সাথে কানেক্ট হবার জন্য, চেষ্টা করি মা তারার সাথে কানেক্ট হবার চেষ্টা করি, ইভেন তোমাদের জন্য প্রার্থনা করি। শুধু আমার নিজের জন্য করি না, আমি বিশ্ববাসীর জন্য করি, আমার সাথে যারা কানেক্ট হয়ে আছো তাদের জন্য করি। তোমরা যদি আমার সাথে কানেক্ট না হও তবে কিন্তু আমার যে এই ইউনিভার্স ব্লেসিংগুলো এগুলো কিন্তু তোমাদের কোনো কাজে লাগবে না। আমার সাথে কানেক্ট হতে হবে, ফলোটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে, প্রস্তুত থাকুন। এবার এসে ধরা দেবে, ধরা তো আপনাকে দেবে, দিয়েছে। ইভেন এখানে 7 অফ কয়েন্সের কার্ড এসছে, মানে ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে, ইমিডিয়েট বিয়েটা হতে চলেছে। যাদের জন্য তোমার
জীবনে প্রবলেম এসেছে, ঠিক আছে, সেই মানুষগুলো তোমার জীবন থেকে সরে গেছে, ঠিক আছে, সেই মানুষগুলি তোমার জীবন থেকে সরে গেছে। বাটা মাথা রেখেছে, ওরে বাবা, 7 অফ সোর্সের কার্ড এসছে। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, যে রাখে হরি মারে কে। তোমাকে যে যতই মারার চেষ্টা করুক না কেন, যে যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, বাট তুমি যদি ভালো মানুষ হও, তাহলে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। সাময়িক হয়তো তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু এমন কোনো কিছু তোমার ক্ষতি করতে পারবে না। তোমাকে তো মৃত্যু দিতে পারবে না, তোমাকে তো আঘাত করতে পারবে না, বাট তোমাকে প্রবলেমে ফেলতে পারবে। যে মানুষটা তোমাকে প্রবলেমে ফেলছে, কুইন অফ কয়েন্সের কার্ড, কাপসের কার্ড, কুইন অফ কাপস যে কার্ডটা এসেছে, সেই কার্ডটা মানে তোমার থেকে সব কিছু কেড়ে নিতে চাইছে, ইভেন কেড়ে নিয়েছে। যে কেড়ে নিয়েছে তাকে ফেলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, এটা তোমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখবে। তোমার সাথে রিলেশন তার জুড়বেই, যতই সে তোমাকে অ্যাভয়েড করে চলুক, যতই তোমাকে ব্লক করে রাখুক, যত তোমার সাথে সে খারাপ বিহেভিয়ার করে থাকুক, তাকে তোমার কাছে ফিরতেই হবে। কারণ তোমার কাছে সেই মূল্যবান জিনিসটা আছে, যে মূল্যবান জিনিসটা কারো কাছে নেই। সেটা হচ্ছে শুদ্ধ আত্মার ভালোবাসা। তুমি অন্তর থেকে তাকে ভালোবেসেছ, সে কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবে না। এখানে কুইন অফ কয়েন্সের কার্ড এসছে। এই কুইন অফ কয়েন্স হচ্ছে তোমাকে যারা কষ্ট দিয়েছে, তারাই এখন তোমাকে দেখবে তোমার সুখের দিনটা, যে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে বর্তমান ভালো আছো। তারা কিন্তু এখন তোমাকে ফলো করছে। ভাগ্য, লাক তোমার ফেভার করছে। যখনই তুমি ভাবনা ভাবছো, তখনই মনের মধ্যে দেখো একবার হলেও তোমার টাচ করছে যে মানুষটা ফিরে আসবে। ওটাই তোমার পজিটিভ এনার্জি, ওটাকে তুমি ধরে রাখার চেষ্টা করো। এখানে 10 অফ কয়েন্স এসছে, 3 অফ কানেক্ট, দ্য কানেক্ট। হ্যাঁ, এই কার্ডটা মানে তোমার সাথে এমন একটা কানেকশন তৈরি হতে চলেছে, যেটা কেউ চেষ্টা করলেও ভাঙতে পারবে না, ছিঁড়তে পারবে না, সরাতে পারবে না। যেটা ভুল ভ্রান্তি হবার হয়ে গেছে, যেটা অন্যায় ন্যায় যে করে থাকুক না কেন, সেটা হয়ে গেছে, বাট এখন থেকে সেই শুভ সময়টা তোমার চলে এসেছে। সেই মানুষটা তোমার কাছে আসতে চলেছে। এখানে দেখো 2 অফ সোর্সের কার্ড এসছে। তোমরা একে অপরের জন্য তৈরি হয়েছ। কিছু কিছু মানুষ আছে, দেখবে মানুষের জীবনে ভুল হবেই, ভুল ভ্রান্তি হবেই। এমন কতগুলো সিচুয়েশন আছে যে বিয়ে হয়েছে, তার সাথে সংসার করছে, বাট দেখা গেল সে সেখানে আর সংসার করতে পারছে না। তার ভাগ্যে হয়তো অন্য কিছু আছে। যদি ভাগ্যে সুখ থাকে, শান্তি থাকে, তাহলে তার জীবনে আবার কেউ আসবে। সেরকমই একটা কার্ড 2 অফ সোর্স।
তোমরা একে অপরের জন্য তৈরি হয়েছ, একে অপরের জন্য তোমরা। তাই তোমাদের কেউ যদি আলাদা করে রাখে, ইভেন তোমাদের কোনো তন্ত্রক্রিয়া করে রাখে, সেক্ষেত্রে যতই চেষ্টা করুক সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কারণ এখানে দেখো, এখানে কার্ডটা এসছে দ্য সানের এনার্জি। আমরা জীবনে আলো দেখতে চাই, তাই তো? সবসময় যেন আমরা পজিটিভ থাকতে পারি সেই চিন্তা করি। মানে পজিটিভ থাকাটা মানে আমি সবসময় যেন ভালো থাকতে পারি, সেই ভালো মুভমেন্টটা তোমার এসে গেছে। ঠিক আছে? তুমি যে এতদিন থেকে অপেক্ষা করছো, সেই অপেক্ষার দিনটা তোমার শেষ হয়ে গেছে। সে যে কারণেই হোক, যেভাবেই হোক, সে তোমার কাছে এসে ধরা দেবেই। এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে, যাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তারা কিন্তু এখন তাদের সেই ইচ্ছেটা কিন্তু আর নেই। এরা ভাবছে যা করার করেছি, কিছু লাভ হয়নি। তারা তাদের নিজেদের কর্মের সাজা ভোগ করছে। শত্রু প্রতিটা মানুষেরই আছে। ঠিক আছে? এখানে এই কার্ডটা অত্যন্ত ভয়ঙ্কর কার্ড। ঠিক আছে? ইউনিভার্স তাকে তার কর্মের সাজা দিচ্ছে। আমরা বলি না যে অন্যায় করছি, পাপ করছি, আমাদের ভগবান গরম তেলে ফেলে দেবে, আগুনে ফেলে দেবে, হ্যাঁ, আমাদের এটা করবে, কাটবে, আমাদের মারবে। এটা কিন্তু এই জন্মেই হয়ে থাকে, এই জন্মেই হয়ে থাকে। আমরা কেউ যদি কষ্ট পায়, কেউ যদি আঘাত পায়, কেউ যদি মার্ডার হয়, তাহলে আমরা খুব কষ্ট পেয়ে থাকি। অন্যায় করেছে হয়তো মানুষটাকে মেরে ফেলে, বাট হয়তো তার কর্মের এটাই ফল। আমরা তো কর্মের সাজাই পেয়ে থাকি। তাহলে ভগবান আছেন যখন, তাহলে এত বড় বড় অন্যায় করছেন, এই অন্যায়ের মানুষগুলোকে সাজা দিচ্ছেন না কেন? ভগবান চাইলে তো সবসময় সাজা দিতে পারেন। অনেকেই আমাকে ফোন করে বলে, দিদি আমার সাথে অন্যায় করেছে, এত কিছু করেছে, ও সাজা পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। সে তার কর্মের সাজা পাবে না এটা কখনো হতে পারে না। তুমি যে কষ্টটা পাচ্ছ, তাহলে সে কেন কষ্টটা পাবে না? সেও কষ্ট পাবে। এখানে আমরা দিনের পর দিন কিছু না কিছু ভুল অন্যায় করে থাকি, তার জন্যই আমরা কষ্ট পাই। এই জন্য আমি সবসময় বলি, সবাই পজিটিভ থাকার চেষ্টা করবে। পজিটিভ থাকাটা মানেই হচ্ছে সব কিছুতে ভালো কর্ম করা।